হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। দিয়ে আমার আজকের ব্লগিংটি শুরু করছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটা দেখবেন। আমি আজকে বানাবো শীতের সমস্ত রকম সবজি দিয়ে পানিরটা আমরা ঘরেই বানিয়েছি। এটা আমার বর বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর বাড়িতে বানালে তার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো সবজি, তরকারি, ডাল যাই বানাবে বাড়ির বানানো পনির দিয়ে খুব খেতে ভালো হয়। তো এবার আমি রান্নায় চলে আসছি। পনিরগুলোকে প্রথমে আমি ভেজে নেব। আমি সেজন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর যদি কোনো সময় কড়াইয়ে জল থেকে যায় তেল ছিটে, সেই সময় একটু নুন দিয়ে দিলে আর তেলটা ছিটকাবে না। এটা আমি শুনেছি একজনের থেকে, আর নিজেও করে দেখেছি। হ্যাঁ, একটু তেলটা আজকে ছিটকে গেছিলো, জল ছিল হয়তো। হলুদ নুন দিয়ে দিলাম। যে কোনো ভাজার সাথে নুন না দিলে অতটা টেস্ট লাগে না, তো একটু নুন আমি হলুদ দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়িয়ে নিলাম। এবার পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি একটা বাটিতে তুলে রাখবো। তো যথারীতি রান্না করছি, সেই ফাঁকে ফাঁকে আবার অনেক কাজও থেকে যায়। পনিরগুলো আমার তুলে রাখা হয়ে গেল। সবজিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। যেহেতু অনেক রকমের সবজি দিয়ে রান্নাটা আমি করছি, তাই সবজির কোয়ান্টিটিটাও অনেকটা বেশি। তো কেটে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না। তাই সবজিটা আমি আগেই কেটে রেখেছি। এবার ফোড়নটা দিয়ে দিলাম, জিরে ফোড়ন, আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো। আর এবার ব্রোকলি আর বেগুনটা আগে একটু ভেজে নিচ্ছি। সমস্ত সবজির সাথে ভাজলে এগুলো নরম হয়ে যাবে, গলে যাবে, তরকারিতে মিশে যাবে, খুঁজেই পাওয়া যাবে না। তো তারপরে আমি এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে তুলে রাখবো। তুলে রেখে আমি বাকি সমস্ত সবজি, শীতকালে যেসব সবজি অ্যাভেলেবেল থাকে, গাজর, টমেটো, তারপরে বেগুন, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, সবই আমি আর একটু মিষ্টি আলুও দিয়ে দিয়েছি। আবার একটু নুন দিয়ে দিচ্ছি সবজিতে। সবজি ভাজায় নুন দেওয়া হয়ে গেলে এবার আমি সবজিটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি রান্না করতে করতে সেই ফাঁকে আমার কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমার এটা স্বভাব, যেন স্বভাব বা বদ অভ্যেস বা ভালো অভ্যেস, আপনারা যাই বলুন না কেন, আমার কিচেনে যদি খুব নোংরা থাকে, বাসন ছড়িয়ে থাকে, আমার ভালো লাগে না। আমি যতটা পারি রান্নার সময়ই কিচেনটাকে গুছিয়ে নিই। যদিও আমার দিদি আছে বাসন ধুয়ে যায়, তবুও আমি রান্না করার সময় যে কটি বাসন পড়ে নিজেই ধুয়ে নিই। জমিয়ে রাখলে প্রচুর বাসন হয়ে যায়, একটু খারাপ লাগে। তারপরে একটু আদা জিরের পেস্ট দিয়ে দিলাম। আদা জিরের পেস্টটা নাড়িয়ে নিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরের টুকরো দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। নাড়ানো যখন হয়ে গেছে তখন আমি একটু গরম মশলা, চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু একটু নিরামিষ রান্না, একটু চিনি দিতেই হবে, না হলে টেস্টটা ঠিক উঠবে না। আর নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে যে কোনো নিরামিষ তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার সাথে আপনারা কে কে সহমত আছেন জানাবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার আমি 10 মিনিট মতো জল দিয়ে ঢেকে দেব। এই যে খুব সুন্দর দেখতে হয়েছে, বেশ কালারফুল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আজকের মতো চলছি, নেক্সট দিন আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। পুরো কমপ্লিট করলি না? আর বলতে পারছি না। কিসের মধ্যে স্টপ হয়ে